কখনো কি খেয়াল করেছো, একজন বোকা মানুষ চেনা যায় তার কথার মাধ্যমে, আর একজন জ্ঞানী মানুষকে চেনা যায় তার নীরবতার মাধ্যমে। দার্শনিক পিথাগোরাস বলেছিলেন, একজন বোকার পরিচয় তার কথায়, আর একজন জ্ঞানীর পরিচয় তার নীরবতায়। এমনকি চাণক্য বলেছিলেন, যে মানুষ বুঝে গেছে কখন, কোথায় এবং কতটুকু কথা বলতে হবে, তাকে কেউ সফল হওয়া থেকে আটকাতে পারেনি। কারণ ধনুক থেকে বের হওয়া তীর আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। তোমার বলা প্রতিটা শব্দ শক্তি হতে পারে, আবার সেটাও তোমার দুর্বলতার কারণ হতে পারে। অনেক সময় আমরা তর্ক করি, তর্ক করার পর ভাবি, ইস, তখন যদি এটা বলতাম, তখন যদি ওই কথাটা বলতাম। কারণ রাগের মুহূর্তে আমরা চিন্তা করি, শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে যা ইচ্ছে তাই বলে ফেলি, আর তখন মানুষ আমাদের মূল্য দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলো সবসময় বেশি কথা বলে না, কারণ তারা জানে সাইলেন্টের মধ্যেই আসল পাওয়ার লুকিয়ে আছে। আজ আমি তোমাকে এমন 5টা কারণ বলবো, যেগুলো জানার পর তুমি বুঝবে চুপ থাকার শক্তি কতটা ভয়ঙ্কর। নাম্বার 1, সাইলেন্ট তোমাকে পাওয়ার দেখায়। পৃথিবীর অন্যতম কৌশল যোদ্ধা সানজু নীরবতার মাধ্যমে অনেক শত্রুকে হারিয়েছিলেন। তিনি বেশি কথা বলতেন না, আর এই চুপ থাকাই শত্রুদের সবচেয়ে বড় কনফিউজ করে তুলত। কারণ মানুষ তখন ভাবতে শুরু করত, ওর পরের প্ল্যান কি, ও কি করতে যাচ্ছে, কেন এত চুপ সে। আর এই কনফিউশন থেকেই তারা ভুল সিদ্ধান্ত নিত সবসময়। এটা সব এটাই হচ্ছে পাওয়ার অফ সাইলেন্ট। তুমি যত বেশি কথা বলবে, মানুষ তোমাকে তত বেশি সাধারণ ভাববে। কিন্তু তুমি যখন কম কথা বলবে, মানুষ তোমার প্রতি মানুষ তোমার প্রতি শব্দের ওয়েট অনুভব করবে। নাম্বার 2, সাইলেন্ট তোমাকে ম্যানিপুলেট থেকে বাঁচায়। যখন তুমি কম কথা বলো, তখন তুমি বেশি অবজার্ভ করতে পারো। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মানুষের বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধ- মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, চোখের ভাষা, এসব খুব সহজে বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে সে সত্যি বলছে নাকি মিথ্যা অভিনয় করছে। সে তোমার ভালো চায় নাকি তোমাকে ব্যবহার করতে চায়। কারণ যারা সবসময় কথা বলে তারা আসলে খুব কম অবজার্ভ করে, আর যারা অবজার্ভ করে তাদেরকে বোকা বানানো অনেক কঠিন। নাম্বার 3, সাইলেন্ট মানুষের অ্যাটেনশন টেনে আনে। একটা ক্লাসরুম কল্পনা করো। টিচার একটানা কথা বলছে, আর ধীরে ধীরে সবাইকে অন্য দিকে মন দিচ্ছে। কেউ বন্ধুর সাথে কথা বলছে, কেউ আবার নিজের চিন্তায় ডুবে গেছে। কিন্তু হঠাৎ যখন টিচার চুপ হয়ে যায়, পুরো ক্লাস শান্ত হয়ে যায়। সব অ্যাটেনশন টিচারের দিকে চলে আসে। কি, তাই না? কারণ সাইলেন্ট মানুষের ব্রেনকে সিগন্যাল দেয়, আর কিছু একটা হয়েছে, তাকে বোঝায় কিছু একটা হয়েছে। রিয়েল লাইফেও ঠিক এমনটাই হয়। তুমি যখন সবসময় কথা বলো, মানুষ ধীরে ধীরে ইগনোর করতে শুরু করে। কিন্তু যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও, তখন তখন সবাই তোমার দিকে খেয়াল করতে শুরু করে। নাম্বার 4, সাইলেন্ট তোমাকে আরও ক্রিয়েটিভিটি বানায়। যখন তুমি নিজের সাথে একা সময় কাটাও, চুপ থাকো, যখন তোমার ব্রেন আরও ডিপভাবে চিন্তা করতে শুরু করে, তখন নতুন নতুন আইডিয়া আসে, ক্রিয়েটিভিটি চিন্তা আসে। নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারো তুমি, তাই না? কারণ পৃথিবীর সবচেয়ে কারণ পৃথিবীর সবচেয়ে বড় বড় আইডিয়া এসেছে নিঃশব্দের মুহূর্তগুলো থেকে। তুমি যত বেশি নিজের মাইন্ডকে শান্ত রাখবে, তোমার তোমার ইমিগ্রেশনও তত শক্তিশালী হবে। আর একটা পাওয়ারফুল কথা হচ্ছে, ইমিগ্রেশন একজন মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সাধারণ মানুষও পৌঁছাতেই পারে না। নাম্বার 5, নিজের গোল আর প্ল্যান সবার সাথে শেয়ার করো না। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আর এটা সবচেয়ে বড় একটা আর এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সুযোগ পেলে সব প্ল্যান সবাইকে বলে দেয়। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন তারা গোল অ্যাচিভ করতে পারে না। তখন মানুষ হাসে, সম্মান কমে যায়, কনফিডেন্স ভেঙে যায়।
তাই তোমার প্ল্যান শুধু তোমার কাছেই শেয়ার থাকবে। তাই তোমার তাই তোমার প্ল্যান শুধু তোমার সাথেই শেয়ার করো। যারা সত্যি তোমাকে গ্রো করতে সাহায্য করবে। সেফ জেভ জেব জবস জেব জবস যখন ক্লাউড বিজনেস শুরু করেছিলেন, তখন কিন্তু এটা তখন তখন তিনি তখন তিনি কিন্তু এটা সবার সাথে প্রকাশ করেনি। কারণ তিনি জানতেন সব প্ল্যান সবার সামনে বললে মাই গড কারণ তিনি জানতেন সব প্ল্যান সবার সামনে বলে দিলে কম্পিটিশন বেড়ে যাবে। আর সেই সাইলেন্টের কারণেই আজ অ্যামাজন ক্লাউড বিজনেস এই বিশ্বের সবচেয়ে অন্যতম বড় কোম্পানি। তাই মনে রেখো, সবাই সবাইকে সব বলার দরকার নেই সবাইকে সব বলার দরকার নেই। কিছু স্বপ্ন নীরবতায় বড় হোক। দিনের শেষে একটা কথাই সত্যি, কম কথা বলা মানে দুর্বল হওয়া না, বরং অনেক সময় সাইলেন্টই সবচেয়ে বড় ইন্টেলিজেন্স। তাই আজ থেকে চেষ্টা করো কম কথা বলতে, বেশি শুনতে এবং বেশি অবজার্ভ করতে। কারণ পৃথিবী সবসময় লাউড মানুষকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে সেই মানুষদের যাদের নীরবতার মধ্যেও একটা আলাদা পাওয়ার থাকে।